আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে লিকুইডিটি হান্ট হয়। আর লিকুইডিটি কিভাবে কাজ করে, লিকুইডিটি কি এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো ১ম থেকে আমরা আস্তে, আস্তে করে বিষয়গুলো জানবো। হ্যাঁ? তো আমরা একটা ১ম এ ট্রেন লাইন আর্ট করব। তো ট্রেন লাইন আর্ট করব। এখানে লিকুইডিটি হান্ট হইছে। সো এখানে আগে একটা ট্রেন লাইন আর্ট করি। একটা ট্রেন লাইন আর্ট করে আমরা আইডেন্টিফাই করব যে এটা কিভাবে কাজ করছে এটা আইডেন্টিফাই। সো ট্রেন্ড লাইনটা আমরা আর্ট করলাম। আর্ট করে আমরা বুঝলাম যে এখানে আপ ট্রেন্ড এবং হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো এভাবে কাজ করছে। করার পরে কি করছে? এখানে ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। ব্রেক করে নিচের দিকে আসছে। হ্যাঁ? সো এখন দেখব, আরো কিছু আর্ট করতে হবে আমাদের। এখন একটা রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা ভ্যালিড, যেখানে আমাদের ভ্যালিড লোয়ার ল আছে, আমরা সেখানে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে আর্ট করি। এটা হচ্ছে আমাদের ভ্যালিড লোয়ার ল। এখন আমরা কি দেখতেছি, এই যে ট্রেন লাইনটা আছে, ট্রেন লাইনটাকে ব্রেক করে ক্যান্ডেলগুলো নিচের দিকে আসছে, আর নিচের যে রেক্ট্যাঙ্গেলটা এখন আমি আর্ট করলাম, ওই রেক্ট্যাঙ্গেলটা ব্রেক করছে, তাই না? ব্রেক করার পরে অনেকে এখানে চিন্তা ভাবনা করবে যে যেহেতু ভ্যালিড লোয়ার হায়ার লো ব্রেক করছে, হ্যাঁ, তো এইখানে কি হয়েছে, এইখানে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। অনেকে কিন্তু এইটাই ভাববে, আর এইটাই তো মানে সত্য যে এখানে কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে কথা আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ঠিক আছে, অনেকে এইখান থেকে কি করবে, অনেকে এইখান থেকে অনেকে নিচের দিকে ট্রেড নিবে, ঠিক আছে। এই ট্রেন লাইন, হলুদ ট্রেন লাইন দ্বারা আমি বুঝাইছি যে অনেকেই এইখান থেকে নিচের দিকে ট্রেড নিবে, কারণ অনেকে মানে এইখানে ইয়া করছে যে এখানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, সো নিচের দিকেই ট্রেড নেই। হ্যাঁ, নিবে, কিন্তু অপারেটররা তো ওইদিকে আর চুপচাপ নাই। অপারেটর এখানে সিস্টেম করছে কি, যেহেতু এইখানে সবাই ট্রেড নেবে নিচের দিকে, হ্যাঁ, তো নিচের দিকে ট্রেড নিলে একটু উপরের দিকে হয়তো ইয়া করবে, এই মনে করেন এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হয়তো এইটা কি বলে স্টপ লস রাখবে, স্টপ লস রাখবে, হ্যাঁ। এখন স্টপ লস যদি এই পর্যন্ত রাখে, তো স্টপ লস এখানে কি করবে, স্টপ লস খাইয়ে দেওয়ার জন্য বা হান্ট করার জন্য সুন্দর করে ক্যান্ডেল উপরের দিকে চলে গেছে, এবং উপরে যায় 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 কত দূর মানে পর্যন্ত মানে ক্যান্ডেল হয়েছে, চিন্তা করা যায়। সো এইখানে যতগুলো স্টপ লস, যতগুলো মানুষ ট্রেড এইখানে করছিল, আর স্টপ লস আসে মানে পাশে এদিকে যার মানে ছিল আর কি, সব স্টপ লস এখানে কি হয়েছে, হান্ড হয়ে গেছে। সো সবারই কিন্তু কি হয়ে গেছে, লস হয়ে গেছে, হ্যাঁ। সো স্টপ লস হান্টিং এইটাই, যে যখন যখন অনেকগুলা মানুষ যখন মানে একদিকে ট্রেড করবে, হ্যাঁ, কিন্তু অপারেটর তো আছে মানে চুপচাপ আছে, যে দেখি সবাই যখন ট্রেড করবে তখন আমি আর অন্য সাইডে কি করব, ট্রেড করব। তো অপারেটর সুন্দর মানে ভালো অন্য মানে সাইডে ট্রেড করছে। আর অপারেটর হচ্ছে এক ধরনের ম্যানিপুলেটর, মানে ও মার্কেটকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, ঠিক আছে। তো সুন্দর করে মার্কেট কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে উপরের দিকে। তো চিন্তা ভাবনা করলে অপারেটরের মতোই চিন্তা ভাবনা করতে হবে, হ্যাঁ, তাহলে ট্রেডে লাভ করা সম্ভব। যখন এরকম যখন হয়েছে যে ট্রেন্ড এখন আপ ট্রেন্ডে মানে কনভার্ট হয়েছে, তাই না, তখন আমরা কি করব, তখন আমরা মানে যদি ওর অন্য স্টাইলে অন্য মানে সাইডে যদি আমরা কি করতাম, মনে করেন এই যে উইকটা আছে, উইকের নিচ বরাবর এবং এর উপর বরাবর
এই জায়গাটা যদি আমরা কি করতাম, স্টপ লস যদি রাখতাম নিচের দিকে, আর উপরের মানে দিকে যদি আমরা এখানে ট্রেড নিতাম, কিভাবে উপরের দিকে ট্রেড নিতাম, উপরের দিকে যদি আমরা এখানে ট্রেড নিতাম, এখানে উপরের দিকে যদি আমরা ট্রেড নিতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে ইজি একটা প্রফিট আসতো। ঠিক আছে, সো স্টপ লস হান্টিং থেকে নিজেকে বাঁচাইতে মানে হবে, সেই জন্য আমাদেরকে অপারেটরের মতো চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ সবাইকে।